বর্ষার শুরুতে ফরিদপুরে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, বসতভিটা ও ফসলি জমি। টাঙ্গাইলের যমুনার ভয়াল ভাঙনে নিঃস্ব হচ্ছে নদীপাড়ের বহু মানুষ। নদী ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা তীরবর্তী ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মানুষের কাছে বর্ষা মানেই আতঙ্ক আর নদীর পার ভাঙনের দৃশ্য। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ইউসুফ মাতুব্বর, আসমত আলী ও শুকুর আলী মৃধা ডাঙ্গি এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ, বসতভিটা ও ফসলি জমি। আকস্মিক ভাঙনে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে বেশ কিছু পরিবার। আলু উত্তোলনের কারণে ভেঙে ভেঙে একদম জনপদের কাছাকাছি চলে আসছে। যত দ্রুত সম্ভব সরকারের কাছে বলতে চাই, কিংবা আপনার যারা আছে স্থানীয়, এই জায়গায় যাতে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন আরো ভয়াবহ হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এগুলো যদি ভাঙিয়েই যায় তা আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? জ্যৈষ্ঠ মাসের এই মোটামুটি 12-14 দিন যাওয়ার থেকে এই যে ভাঙন লাগছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রবণ এলাকায় যে বালু উত্তোলনের ফলে যে ভাঙন বৃদ্ধি পাচ্ছে সেটাও হ্রাস পাবে। যমুনার ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের 3 উপজেলার বিস্তীর্ণ জনপদ। নদীপাড়ের বাসিন্দারা জানান, সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি, ভুয়াপুরের নলিনবাজার, অর্জুনা এবং কালীহাতি উপজেলার দশকিয়া ইউনিয়নে ভাঙন অব্যাহত রয়েছে। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ঠিক আছে থাকবো, না হলে সব চলে যাবো। ভাঙতে ভাঙতে আস্তে আস্তে নদী ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও যেসব জায়গায় ভাঙন দেখা দেয় আমরা পরিদর্শন করে আমাদের মহাপরিচালক মহোদয়ের নিকট প্রস্তাব প্রেরণ করি। মহাপরিচালক মহোদয় অনুমোদন সাপেক্ষে আমরা সেসব জায়গায়ও কাজ বাস্তবায়ন করব। এছাড়া ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি ফটক, যার প্রভাবে ডুবে গেছে নিম্নাঞ্চলের বীজতলা, শাকসবজি ও পাট ক্ষেত। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।